सुना समझाना रे। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমরাও ভালো আছি, আমার শরীরটা এখন একটু সুস্থ আছে। তো আজকে সকালটা শুরু করলাম 1 কাপ চায়ের সাথে। আর আজকে হচ্ছে লাল চা আর টোস্ট ছিল। তো এখানে সবাই মিলে চা খেতে বসেছি। আর ভাই আজকে হচ্ছে বাড়িতেই আছে। তো দেখো আমি এতক্ষণ পর হাসলাম, মানে ক্যামেরাটার মধ্যে বোঝাই যাচ্ছে না যে কি দেখছি, মানে এতটা পরিমাণে রোদ, সেই জন্য। তো রান্না বান্না করব এখন, তো সেই জন্য রান্নাঘরে চলে আসলাম। আর 2 দিন ধরে মানে বিছানায় পড়েছিলাম, তো একদম কি অবস্থা হয়ে আছে সমস্ত কিছুই দেখে যেন কেমন লাগছিল, চোখে শান্তি পাচ্ছিলাম না আর কি। ঝুল টুল পড়ে একদম একাকার অবস্থা, আর ধুলোও পড়েছে। কারণ এখন যেহেতু খরার টাইম, তো হাওয়া হচ্ছে আর তার সাথে সাথে আর কি ধুলোগুলো উড়ে উড়ে এখানে পড়ছে। তো সেই জন্য এখন আজকে আর কি সমস্ত কিছুই ঝাড়বো, মুছে একদম চকচকে করে নিব আর কি। কারণ আজকে ভাই বাড়িতে আছে আর তনুকে ধরার মতন একটা লোক আছে। তনুকে ধরার মতন লোক থাকলে তো ব্যাস আমার শুরু কাজকর্ম, কোনো ক্লান্তি নেই শরীরে। আর কালকে করেছিলাম হচ্ছে না বাজার, তো বাজারগুলো আর কি ঢালছি এখানে। তোমাদেরকে তো দেখিয়েছি মিনি ব্লগে যে গিয়েছিলাম হচ্ছে হাটে, মানে হাট করতে আর একটু ডাক্তার দেখাতে, ছোটোখাটো ডাক্তার আর কি যাকে বলে। আর ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা কাকিমা দিল হচ্ছে কুমড়ো। এটা হচ্ছে পাশের বাড়ির একটা মানে কাকিমার হচ্ছে জঙ্গল সাফ করছে, তো তো সেই জন্য কুমড়োটা পেলো, তো কুমড়োটা দিল। আর একটা কুমড়ো এখানে দেখতে পাচ্ছ, পরে কিন্তু আরও একটা কুমড়ো দিয়ে যায়। তো দেখো এখানে এগুলো আমি সমস্ত কিছুই কিন্তু ঝেড়ে মুছে নিচ্ছি। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। সমস্ত কিছুই একদম ভালো করে মুছবো। ওপরের যে মানে কৌটোগুলো আছে সেগুলোও কিন্তু মুছবো, সেগুলো কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করবো না। আর দেখতে পাচ্ছ কতগুলো একদম জঙ্গল বেরোলো। তো এখানে না কয়েকটা পটল ছিল, মানে কয়েকটা না অনেকগুলোই পটল ছিল, কিন্তু পটল আমার খেতে একদমই ভালো লাগে না। আর ভাই তো শুধু রাতেরবেলা করে খায়, তো সেই জন্য আর কি না রান্না করা হয়নি। তো সেই জন্য সব পটলগুলো একদম পচে গেছে। আর কয়েকটা হচ্ছে এই যে কি বলে পুঁই শাকের ডাঁটা ছিল, তো সেগুলো শুটকি লেগে গেছে, সেগুলো ফেলে দিলাম। আর ওদিকে ভাত আমার হয়ে গেছে। আর এখানে বেগুন ভেজে নিচ্ছি। আর শুধু বেগুন ভাজা আর ভাতই করেছি, কিন্তু করে খাওয়া হয়ে গেছে। আর কালকের হচ্ছে মাংসর তরকারি ছিল, মানে পোলট্রির তরকারি ছিল, তো সেগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আবার সয়াবিনের তরকারিও ছিল। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে তনুকে এখানে ঘুম পাড়িয়ে রেখেছি। আর তারপরে এই যে আমি এখন ঘরগুলো ঝাড়বো, মানে দুটো ঘরই ঝাড়তে চেয়েছিলাম প্রথমে। তো একটা ঘর ঝাড়তেই আমার এত টাইম লেগে গেছে যে ভাইয়ের ঘরটা আর ঝাড়তে পারিনি। তো সেই জন্যে আমি ওই মানে ভাইয়ের ঘরটা এরপরে অন্যদিন ঝাড়বো আর কি। তো দেখো ঝাড়াঝাড়িটা আর মানে ঠিক করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ তখন হচ্ছে না ফোন করেছিল বোন। তো ফোনে কথা বলতে বলতেই আর কি কাজগুলো করছিলাম। কারণ এক জায়গায় বসে যে কাজ করব বা বসে ফোন করব সেরকম তো আমার সময় নেই, কারণ আমাকে সমস্ত কাজই তাড়াতাড়ি করতে হবে। তো দেখো একটু জিনিসগুলো এদিক ওদিক করেছি যেন একটু দেখতে নতুন নতুন লাগে। তো ভীষণ ভালো লাগছে একদম, মানে গুছিয়ে টুছিয়ে রেখে ভীষণ ভালো লাগছে। আর তারপরে একদম স্নান করে নিয়েছি। আর এখানে যখন আর কি এই ভিডিওটা করেছি তার অনেকক্ষণ আগে কিন্তু স্নান হয়ে গেছে। আর এদিকে দেখো দুটো শালিক আমাদের বাড়িতে এসেছে, দেখে ভীষণ ভালো লাগছে। সবাই বলে মানে আমাদের গ্রামে যে জোড়া শালিক নাকি দেখা ভালো। তারপরে অনু তনু দুজনকেই স্নান করিয়ে খাইয়েও দিয়েছি। তারপর বসে পড়েছি এই যে এক গাদা নেল পালিশ আর এই যে এই কাচের গ্লাসটাকে নিয়ে। ইচ্ছে তো করে অনেক জিনিসের মধ্যে এরকম আঁকি বুকি আঁকাতে, যদিও অতটা ভালো আঁকতে আমি কিছুই পারি না, তবু আর কি ইচ্ছে করে, কিন্তু কেন পারি না সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখতে পাচ্ছ এইটুকু কাজ করতে মানে লেগেছি, তাতেই কত অত্যাচার হচ্ছে আমার উপর। দেখো বারবার করে ফোনটা নিতে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, মানে গ্লাসটার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই বলবে। হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণটাই নেল পলিশ দিয়ে করেছি। সব কালারের নেল পলিশই আমার কাছে ছিল, তাই আর কি নেল পলিশ দিয়ে করেছি। আমার কাছে তো কোনো রং বা তুলি নেই,
আর উপরের ডিজাইনটা এই যে মানে এটাকে কি বলে, চন্দন যে পড়ায় না, সেটা দিয়ে করেছি। চলো, দেখতে বেশ ভালোই লাগছে, অতটাও খারাপ লাগছে না। এখানে ফুলটা দিয়ে দিই, ফুলটা দিয়ে আরো ভালো লাগছে না? কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। অনেক কষ্টে তো গ্লাসটাতে হচ্ছে মানে একটু এঁকেছি, তো আরও ডিজাইন করতে চেয়েছিলাম, তো আর করতে পারিনি, কারণ তনু যে পরিমাণে অত্যাচার করতেছিল আর কি। তো তারপরে তনুকে অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুমালো না। তো সেই জন্য এখানে প্রথমে কাঁথাগুলোকে তুলে নিয়ে এসে রোদ থেকে এখানে ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আর বাইরে আরও জামা কাপড় ছিল, কিন্তু সবগুলোই কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখনও কিন্তু তনু ঘুমায়নি, তো এরপরেই আর কি তনুকে ঘুম পাড়িয়ে রাখবো। আজকে শরীরটা ভালো হয়েছে দেখে না সমস্ত কাজগুলোই আর কি করে রাখলাম। আর শরীর ভালো না থাকলে যে শুয়ে থাকি না, একদমই ভালো লাগে না, মানে চোখের মধ্যেই কাজগুলো আর কি ঘুরপাক খায়, যে কখন সুস্থ হব আর কখন কাজগুলো করব, এরকম আর কি একটা অবস্থা। আর যে দুদিন আমি হচ্ছে পড়ে আছি বিছানায় না, তার মধ্যেই জানো তো কতগুলো কাপড় জমে গেছে একদম, সেগুলো তো ধুতে হবেই। আর এই যে গাছগুলোর অবস্থাও খারাপ হয়ে আছে, জল দেওয়া হয়নি, তো সেই জন্য গাছগুলো না কেমন যেন হয়ে গেছে। আর এখন যেহেতু ফুলের কুঁড়ি এসছে গাছে, তো জল দিতেই হবে, ফাঁকি দিলে একদমই হবে না, তাই না? তাই জন্যই তো শরীরটা ভালো হওয়ার সাথে সাথেই মানে কাজে লেগে পড়ে গেছি আর কি। আর তার সাথে পেয়েছি আজকে আবার ভাইকে বাড়িতে, ভাইয়ের কাছে তনুকে রেখে তো সমস্ত কাজই একদম আজকে আমি করে নিলাম। আর ভেবেছিলাম ঘর বারান্দাগুলো একটু লেপবো, কিন্তু লেপলাম না, কারণ কি বলো তো, ঘর বারান্দাগুলো তো অন্যদিনও লেপতে পারবো, তাই না বলো? আর তারপর যদি এরকম গাছের মধ্যে গাছ ভর্তি ফুল দেখি এত কষ্ট করার পর, তাহলে হয় না সমস্ত কষ্টটাই আর কি সার্থক হয়ে যায়, তাই না বলো? মানে আমার ক্ষেত্রে তো সেরকমই। তোমাদের কার কার ক্ষেত্রে এরকম, তো একটু কমেন্টে বলবে তো। আর দেখো এখানে কিন্তু আমি আরও গাছের চারা বসিয়েছি, ওইদিকে যে গাছগুলো বেরিয়েছে সেগুলোরই। আর সমস্ত গাছে জল দেওয়ার পর দেখো গাছগুলো মনে হচ্ছে নতুন প্রাণ ফিরে পেল। আর এই যে টমেটো গাছগুলো এখানে হচ্ছে। আর তারপরে দিনের শেষে পাবো আমি এরকম হচ্ছে ফুল, মানে আমার সারা কষ্টের ফল। এই যে ফুলগুলোকে দেখেই আমার কিন্তু স্বাদ মিটে যাবে। তোমরা একবার ভাবো তো, আমার বাড়িতে যতগুলো গাঁদা গাছ আছে, সমস্ত গাছেই যদি এরকম ফুল ফোটে, তাহলে কতটা সুন্দর লাগবে, আর কতটাই না ভালো লাগবে বাড়িটাকে, মানে গোটা বাড়ি হোক না সেটা ভাঙাচোরা বাড়ি, তাই না বলো? তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আশা করছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।